আজকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের শুধুমাত্র নিজের নামটি ভোটার লিস্টে চেক করবেন। এটা মোবাইল বা কম্পিউটার দিয়ে খুব সহজেই আপনারা আপনাদের নিজের নামটি ভোটার লিস্টে আছে কি নেই খুব সহজেই চেক করে নিতে পারবেন। তো এর জন্য আপনাকে যেটি করতে হবে, প্রথমত এই ইসিআই নেট এটি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। যেহেতু আমার ডাউনলোড করা আছে তাই আমি ওপেন করে নিচ্ছি। ওপেন হয়ে যাওয়ার পর আপনাকে এই যে একটা কর্নার একটা মানুষের মতো একটা আইকন দেখতে পাওয়া যাচ্ছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে নিচ্ছি। এইখানে দেখুন কি বলছে, ইফ ইউ আর এ রেজিস্টার্ড ইউজার এন্টার ইউর মোবাইল নাম্বার টু লগ ইন। মানে বলছে যে এখানে আপনি যদি আগে থেকেই ইউজার আইডি বানিয়ে থাকেন তাহলে এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে লগ ইন হতে পারবেন। আর যদি আপনি নতুন হয়ে থাকেন, মানে আপনার কাছে ইউজার আইডি নেই বা আপনি বানাননি, তাহলে আপনি এই যে নিউ ইউজারে আছে এখানে আপনি কিন্তু ক্লিক করবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আইডি বানাতে হয়। এখানে আমি ক্লিক করলাম। এরপর এখানে আপনার মোবাইল নাম্বারটা এন্টার করতে হবে। আপনার মোবাইল নাম্বার এন্টার করার পর এখানে সেন্ড ওটিপি বলে অপশান আছে, এখানে আপনার ক্লিক করতে হবে। তো আমি মোবাইল নাম্বার এখানে আমি এন্টার করছি। মোবাইল নাম্বার এন্টার করে দেওয়ার পর এখানে দেখুন ফার্স্ট নেম, তারপর দেখুন লাস্ট নেম, তারপর দেখুন ওটিপি, এগুলো কিন্তু আপনাকে ফিল্ড করতে হবে। আর এখানে আপনার মোবাইল নাম্বারটা শো করবে। আর এখানে আপনার ফার্স্ট নেম, আপনার পদবী লাস্ট নেম, আর এখানে এই মোবাইল নাম্বারটাতে যে ওটিপি যাবে অন টাইম পাসওয়ার্ড, সেটা কিন্তু এখানে বসিয়ে দিয়ে এই সাবমিট অপশানে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনার আইডি ক্রিয়েট হয়ে যাবে। ওকে, এবার আমি দেখিয়ে দিচ্ছি। যেহেতু আমার অলরেডি আইডি রয়েছে তার জন্য আমি আর আইডি বানাচ্ছি না, এটা আমার আর একটা নাম্বার। ওকে, তো এখানে আমি ব্যাকে ক্লিক করে নিচ্ছি। এবার আমি লগ ইন হব। ওকে, লগ ইন করে নিচ্ছি। তাহলে এখানে আমি মোবাইল নাম্বারটা আমার নিজের মোবাইল নাম্বারটা বসিয়ে দিচ্ছি। এখানে মোবাইল নাম্বার বসিয়ে দেওয়ার পর মোবাইল নাম্বার বসিয়ে দেওয়ার পর সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। সেন্ড ওটিপিতে আমি ক্লিক করে নিচ্ছি। তারপর আমাকে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। সেন্ড ওটিপিতে ক্লিক করে নেওয়ার পর এখানে একটা আমার ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে এবং সেইটা পাসওয়ার্ডটা এখানে বসাতে হবে ওটিপিটা। লগ ইনে ক্লিক করার পর আমি এখানে সাকসেসফুলি লগ ইন হয়ে গেছি। এরপর আমি এখানে চেক করব যে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট, এই যে একটা অপশান দেখতে পাচ্ছেন সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট, এখানে ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করলাম। এখানে দেখুন সার্চ বাই ভোটার আইডি এপিক, এখানে আমার যেহেতু ভোটার কার্ডের আমার যেহেতু ভোটার কার্ড অলরেডি এক্সিস্ট হয়ে আছে, আমি ভোটার নাম্বারটাও দিয়ে দিয়েছিলাম, তার জন্য এখানে কিন্তু আমার ভোটার আইডি শো করছে। তো আমি এটাকে জাস্ট রিমুভ করে দিচ্ছি। তো আপনারা চাইলে ভোটার আইডি দিয়েও কিন্তু চেক করে নিতে পারেন। সার্চ বাই ডিটেলস দিয়েও চেক করতে পারেন, সার্চ বাই মোবাইল নাম্বার দিয়েও চেক করতে পারেন, সার্চ বাই বারকোড দিয়েও আপনারা চেক করতে পারেন আপনার ডিটেলস। তো আমি সার্চ বাই ডিটেলসে আমি চেক করে নিচ্ছি। প্রথমে সার্চ বাই ডিটেলসে আমি চেক করব। তো প্রথমে দেখেন লেখা আছে ফার্স্ট নেম, মিডিল নেম, ইফ এনি। তো ফার্স্ট নেম আর মিডিল নেম যদি থাকে আপনার, তাহলে সেটা আপনার প্রথমে কিন্তু দিতে হবে, আর লাস্ট নেম যেটা সেটা লাস্টে দিতে হবে। তো ফার্স্ট নেম বলতে গেলে আপনার লাস্ট নেম বাদ দিয়ে যে নাম রয়েছে আপনার সেই পুরো নামটাই লিখতে হবে আপনাকে। তো জাস্ট এখানে আমি আমার নাম বসিয়ে দিচ্ছি। এখানে আমার নাম পদবিটা এখানে বসানো যাবে না, লাস্ট নেম এখানে বসাতে হবে। লাস্ট নেম এখানে বসিয়ে দিচ্ছি লাস্ট নেম।
লাস্ট নেম বসিয়ে দেওয়ার পর এখানে রিলেটিভস ফার্স্ট নেম, আপনার যদি স্বামী বা আপনার বাবা থাকে রিলেটিভে, তাহলে আপনার বাবাকে বা আপনার স্বামীকে এখানে বসাতে হবে। তাহলে আমি এখানে আমার বাবাকে লিখে দিচ্ছি রিলেটিভ হিসেবে। তারপর লাস্ট নেম, আপনার বাবার লাস্ট নেম বসিয়ে দেবেন। তারপর এজ বা ডেট অফ বার্থ, আপনি ডেট অফ বার্থ যে সিলেক্ট করেন তাহলে এখানে আপনার ডেট অফ বার্থটাও লিখতে পারেন। আবার আপনি যদি মনে করেন যে আমি কারেন্ট এজ বসাবো, তো কারেন্ট এজ বসাতে পারেন। তো আমি এখানে এজই বসিয়ে দিচ্ছি, সব থেকে সুবিধা হবে। আমি আমার এজটা বসিয়ে দিলাম। তারপর আপনার জেন্ডার সিলেক্ট করতে হবে, মেল ফিমেল থার্ড জেন্ডার। তো আপনি যদি পুরুষ হন তাহলে মেল, আর যদি মহিলা হন তাহলে ফিমেল সিলেক্ট করতে হবে। তো আমি এখানে মেলে সিলেক্ট করাই আছে। আর তারপর আপনাকে স্টেট সিলেক্ট করতে হবে। স্টেট কর্নারে ক্লিক করে একদম দেখুন, এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল, এইখানে আমি ক্লিক করে নিচ্ছি। এরপর আপনাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। আমার ডিস্ট্রিক্ট হচ্ছে বীরভূম, তো আমি বীরভূমে সিলেক্ট করে নিচ্ছি। তারপর আপনাকে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি সিলেক্ট করতে হবে। আপনার যেটা হবে সেটা এখানে থেকে আপনারা চুজ করে নেবেন। এরপর আপনাকে সার্চ বাটনে ক্লিক করতে হবে। এরপর আপনাকে এই সার্চ বাটন দেখতে পাচ্ছেন, সার্চ বাটনে ক্লিক করতে হবে। সার্চ বাটনে ক্লিক করার পরে আপনাকে কিন্তু এইরকম আপনার এপিক আইডি শো করবে, আপনার নাম, আপনার বয়স, আপনার জেন্ডার, মানে আপনার সমস্ত কিছুই শো করবে। এখানে আপনার দেখুন সিরিয়াল নাম্বারটা শো করছে। এই সিরিয়াল নাম্বার দেখেই কিন্তু আপনি আপনার ভোটার লিস্টে সহজেই নামটা খুঁজে বার করবেন। ওকে, তাহলে এই ছিল ভিডিও। ধন্যবাদ, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।